তৃণমূলের নেতা নেত্রীরা তাদের কর্মফল ভুগছেন প্রতিদিন, তাই জনরোষের শিকার হতে হচ্ছে তাদের। আর এবার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় হোগলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সম্প্রতি মহুয়া মৈত্র ফেসবুক লাইভে যে বক্তব্য রাখেন তার পরিপ্রেক্ষিতে জামশেরপুরের বাসিন্দা হীরক ভট্টাচার্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সম্প্রতি মহুয়া মৈত্র লাইভে এসে হিন্দু মেয়েদের বোরখা পরার নিদান দেন, আর এই বক্তব্যের তীব্র নিন্দা করছেন জনগণ। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হীরক ভট্টাচার্য। প্রসঙ্গত, এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ রয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। গত 15 তারিখে উনি একটা ফেসবুক লাইভ করেন, সেখানে আমাদের হিন্দু মহিলাদের বোরখা পরার নিদান দেয়। উনি আমাদের হিন্দু সনাতনী ভাবাবেগকে আঘাত করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উনি বিধানসভায় হারার পর থেকে বারংবার এই আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এর জন্যে আমি গত 16 তারিখে ওনার নামে আমাদের হোগলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করি। যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটি বাংলা সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় প্রবাদ। তবে তৃণমূলের দুর্নীতি খুঁজে দেখার প্রয়োজন নেই। তৃণমূলের পতনের পর একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। আবাস যোজনায় দুর্নীতি অভিযোগে ধুলিয়ান পুরসভার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধুলিয়ান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুষমা সরকার এবং প্রাক্তন কাউন্সিলর দিলীপ সরকারের বিরুদ্ধে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার প্রায় শতাধিক বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতির প্রতিবাদে দিন কয়েক আগে ক্ষুব্ধ বাসিন্দারা কাউন্সিলর সুষমা সরকারের বাড়ির সামনে বিক্ষোভে শামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কাউন্সিলর সুষমা সরকার ও প্রাক্তন কাউন্সিলর দিলীপ সরকারের বাড়ি থেকে কোনো আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়নি বলে জানিয়েছিল পুলিশ। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি, তাদের কষ্টার্জিত টাকা অভিযুক্তদের ফেরত দিতে হবে। অভিযোগ এই যে টাকা খেয়েছে, টাকাটা যেন আমরা রিটার্ন পাই, এই জন্য 150 জনের সই করিয়ে আমরা থানায় জমা দিলাম। কিন্তু থানা আমাদেরকে এখন পর্যন্ত রিসিভ কপি দেয়নি। আমার মোবাইল নম্বর নিল, ওই ইটা যাবে বড় বাবু টেবিলে, তখন ফোন করা হবে, সবাইকে আসতে হবে। আমার ঘরের টাকা খেয়েছে, বললো এই 25,000 জমা দিলাম আর 25,000 টাকা কেটে নিল, 50,000 টাকা কেটে নিল। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার বোনের মেয়ে আছে। আপনার স্বামী? আপনার কেউ নাই? ইনকাম কি করে? আমি ইনকাম করি, আমি কাপড় ধুই, বিড়ি পানি এগুলো করি। কত কষ্ট করে টাকা দিয়েছি না। ক্ষমতার পালা বদলে তৃণমূল আমলে দুর্নীতির কঙ্কালসার চেহারা সামনে এসেছে। দুর্নীতির শিকড় আর কতটা গভীর সেই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। অর্ধেন্দু মালাকার ও শিবা সরকারি রিপোর্ট, ক্যালকাটা নিউজ।